টাকা জমানো কেন গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। টাকা জমানো বা সঞ্চয় করা। অনেকে হয়তো ভাবেন ইসলামে কি টাকা জমানো জায়েজ বা কিভাবে ইসলামিক উপায়ে সঞ্চয় করা যায়। এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা আপনাদের জীবনকে আরো সুন্দর করতে সাহায্য করবে। চলুন জেনে নেই কেন টাকা জমানো গুরুত্বপূর্ণ। ইসলামে ভবিষ্যতের জন্য সঞ্চয় করাকে উৎসাহিত করা হয়েছে। এটি কোনোভাবে কৃপণতা নয়, বরং এটি একটি ধীরদর্শিতা ও বিচক্ষণতা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যেক করেন। সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটি। টাকা জমানোর কিছু কারণ। বিপদের সময় হঠাৎ কোনো বিপদ, যেমন অসুস্থতা বা চাকরি হারানোর মতো পরিস্থিতিতে সঞ্চিত অর্থ আপনাকে সাহায্য করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানের শিক্ষা, বিয়ের খরচ বা নিজের ব্যবসার জন্য সঞ্চয় খুবই জরুরি। সাদাকা ও জাকাত, সঞ্চিত অর্থ থেকে আপনি নিয়মিত সাদাকা ও জাকাত দিতে পারবেন, যা আপনাকে আল্লাহর নৈকট্য লাভে অনেক অনেক সাহায্য করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভবিষ্যতের জন্য খাদ্যশস্য জমিয়ে রাখতেন। এর মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখা কোনো ভুল কাজ নয়। টাকা জমানোর ইসলামিক কিছু পদ্ধতি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা ইসলামিক উপায়ে টাকা জমাবো? এখানে কিছু কার্যকারী উপায় তুলে ধরা হলো। চলুন 1 নম্বর জেনে নিই। আয় বুঝে ব্যয় করুন। ইসলাম অপচয়কে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আর অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রথমে সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন। নম্বর 2, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প কিছু টাকা জমানোর অভ্যাস করুন। একটি ছোট মাটির ব্যাংক বা আলাদা একটি অ্যাকাউন্টে এই টাকা রাখুন। ছোট ছোট করে জমানো এই টাকাই এক সময় বিশাল অঙ্কে পরিণত হবে। নম্বর 3, হালাল উপায়ে বিনিয়োগ করুন। আপনার জমানো টাকা যদি লাভজনক ব্যবসায় বা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। যেমন হালাল শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড। আর এর থেকে বিরত থাকুন, যেমন সুদের ব্যবসা, লটারি বিনিয়োগ করা, এরকম হারাম ব্যবসা থেকে এগুলোর মধ্যে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আর 4 নম্বর, হিসাব রাখুন। আপনার আয় ব্যয়ের একটি তালিকা তৈরি করুন। এতে কোথায় কত টাকা খরচ হচ্ছে তা সহজেই জানতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ কমানো সহজ হবে আপনার জন্য। 5 নম্বর, সঞ্চয়ের পাশাপাশি আপনার আয়ের একটি ক্ষুদ্র অংশ হলেও নিয়মিত সাদাকা করার অভ্যাস করুন। সাদাকা আপনার সম্পদকে কমিয়ে দেয় না, বরং এতে বরকত আসে। আল্লাহ তাআলা বলেন, সাদাকা সম্পদকে কমায় না। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, আল্লাহ আপনার সম্পদকে সম্পদে বরকত দিবেন এবং আপনার সঞ্চয় আরো বৃদ্ধি করে দিবেন। প্রিয় বন্ধুরা, টাকা জমানো শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং এটি একটি ইবাদতও হতে পারে যদি আমরা তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি। আজকের এই ভিডিওতে আমরা সঞ্চয়ের ইসলামিক গুরুত্বপূর্ণ এবং কিছু কার্যকর পদ্ধতি সম্পর্কে জানলাম। আসুন আমরা আজ থেকেই এই নীতিগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে উপার্জন ও সঞ্চয় করার তৌফিক দান করুক। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।